বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি জাপানি সংবাদ মাধ্যম NHK-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে চলতি বছরের শেষ নাগাদ জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচন আয়োজনের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হতে পারে 2025 সালের শেষ ভাগ বা 2026 সালের প্রথম দিকে। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস তার সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতি আগে যেমন ছিল তেমন ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনৈতিক সংকটের মধ্যে তারা দায়িত্ব গ্রহণ করেছেন। তবে সে সময় থেকে এখন পর্যন্ত অনেকটা এগিয়েছেন তারা। ডক্টর ইউনূস গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য নির্বাচনকে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন এবং তিনি আশাবাদী যে নির্বাচনের পর নতুন সরকার একটি শক্তিশালী ভিত্তির উপর কাজ করার সুযোগ পাবে। তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণেরা আগামীতে সমাজ ও দেশের উন্নয়নে বড় ভূমিকা পালন করবে। 2024 সালের আন্দোলনে তরুণদের ভূমিকা উল্লেখযোগ্য ছিল এবং তারা বিশ্বের সাথে তাদের সৃজনশীলতা শেয়ার করার সুযোগ চায়। এটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ সম্ভাবনা বলে তিনি মনে করেন। এছাড়া তিনি বাংলাদেশে জাপানের প্রযুক্তি ও বিনিয়োগের প্রভাবও তুলে ধরেন, যা দেশের তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। ডক্টর ইউনূসের কথায়, বর্তমান সরকারের লক্ষ্য হলো একটি স্থিতিশীল ও শক্তিশালী বাংলাদেশ গঠন করা, যা ভবিষ্যতে আরও উন্নত এবং সমৃদ্ধ হতে পারে।